আসবে না, কেউ শেষ করে দেবো, একটা এগোবে না কেউ। দেবো, শেষ করে দেবো, কাছে আসবে না। এই ছেড়ে দে, ভালো হবে না বলছি, পালাতে পারবি না কিন্তু তুই। ফেল, তুমি শেষ করে দেবো, এক পায়ে গেলো। ছড়ি ফেল। শেষ করে দেবো তোকে আমি, শেষ করে দেবো। প্লিজ ছেড়ে দাও আমাকে। কার কথায় বোম রেখেছিস বল, মন্ত্রীকে কে মারতে চাই সেটা বল। এই তুই কার জন্য কাজ করিস সেটা বল। আমি কারোর জন্য নয়, আমি কিছু জানি না। না স্যার, এই ওই 5,000 টাকা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা ওর পালানো দেখেই বুঝতে পারছি কোনো ঘাপলা আছে। আগে ওকে অ্যারেস্ট করি, তারপর দেখছি। এই গাড়ি তোল, এই আপনারা আসুন আসুন, ছেড়ে দিন, আমি কিছু করিনি। চল আগে, ছেড়ে দিন, আমি কিছু করিনি। বল। আমি কিছু করিনি, বল বল, তাহলে কিন্তু আজকে তোকে ছাড়বো না। বল 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 বলছি বল, নাম বল, নাম বল। বলছি স্যার, বলছি স্যার, রাহুল রায় বর্মন আমাকে এই কাজটা করতে বলেছিল স্যার। স্যার, ওনার সাথে কমলেশ রায় বর্মন ছিল স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, এর বেশি আমি আর কিচ্ছু জানি না স্যার। ওরা আমাকে যা যা করতে বলেছিল আমি সেটুকুই করেছি স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর কিচ্ছু জানি না স্যার। দেখলেন তো স্যার, আমি মিথ্যে বলিনি, আমি তো এটাই বলছিলাম এই সব কিছুর পেছনে ওই রাহুল রায় বর্মন আর কমলেশ রায় বর্মন আছে। প্লিজ বিশ্বাস করুন, আর এবার প্লিজ তাড়াতাড়ি ওদেরকে অ্যারেস্ট করুন। কেন্দ্রীয় মন্ত্রীর মিটিং এ বোম ব্লাস্ট হয়েছে, সেই ব্যাপারে একটু কথা বলতে এসেছি। হোম ব্লাস্ট? সে কি মানে কি করে, মানে এসব কি বলছেন আপনি? এই ভদ্রলোক খুব ভালো মানুষ ছিলেন, একসময় আমাদের কত হেল্প করেছে বলো জেঠুমনি। হ্যাঁ সে তো বটেই। আমি বলছিলাম অফিসার, মানে আমরা কি এই বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারি? আসলে আমার কি মনে হচ্ছে জানেন, মানে ওটা তো অর্জুন গুন্ডার এলাকা, মানে এমনও তো হতে পারে যে ওই হয়তো গ্রিন রুমে ঢুকে ব্লাস্টটা করিয়ে ওই মন্ত্রীকে মারার চেষ্টা করেছে কি? হ্যাঁ, অর্জুনকে অ্যারেস্ট করুন, একটু ধোলাই পড়লেই না পেট থেকে সমস্ত কথা বেরিয়ে আসবে। যা করার ও করেছে। হ্যাঁ ঠিকই বলেছেন, যা করার অর্জুনই করেছে। জানতাম তো, এরকম হিংস্র কাজ ও ছাড়া আর কেউ করতে পারে না। ছি 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 ছি। না না কমলেশ বাবু, আপনার ভুল হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বাঁচিয়েছে অর্জুন। ইনফ্যাক্ট ওখানে উপস্থিত সবাইকে। হ্যাঁ, আপনি একটু আগে কি বলছিলেন যেন, বোমটা গ্রিন রুমে রাখা ছিল? না না, আপনারা কি করে জানলেন যে বোমটা গ্রিন রুমে রাখা ছিল? কই, আমরা তো কিছু বলিনি। না মানে স্যার, বলছিলাম যে দাদা তো ভীষণ ইন্টেলিজেন্ট, ওটা একটা দাদা জাস্ট বুদ্ধি করেই বলেছেন কথাটা। এত বুদ্ধি যে একদম সঠিক জায়গাটা বলে দিলেন। নিজেদেরকে বাঁচানোর জন্য আর মিথ্যে কথা বলবেন না। আপনারা নিজেদের স্বার্থের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে মারার চেষ্টা করেছেন, সেটা আমরা জানি। তাই আমরা আপনাদের অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট দেন। ওয়েট, আপনারা এসব কি যাতা বলছেন? বাড়ি বয়ে এসে আমাদের অ্যালিগেশন দিচ্ছেন। প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না, সব প্রমাণ আমাদের কাছে আছে। এসব ফালতু ভয় দেখিয়ে আমাদের মুখ দিয়ে মিথ্যে স্বীকারোক্তি করাবেন ভেবেছেন? পেয়েছেন কি আপনারা? ওকা দুর্বল পেয়েছেন আমাদের। সুচেতা,
অবিনাশকে একটা ফোন করো তো। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? এক্ষুনি অবিনাশকে একটা ফোন করো। আমি 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 কথা বলছি স্যার, বলছি আমার কথাটা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমার ছেলে দাদা নির্দোষ স্যার, ওরা কিছু করেনি স্যার, করতে পারে না। দিদিভাই প্লিজ তুমি অবিনাশ থেকে ফোনটা করো না। অ্যারেস্ট দেম। দাদা ডোন্ট টাচ মি। চলে এসো রাহুল। আর শোনো, তুমি অবিনাশকে এক্ষুনি একটা ফোন করো। হ্যাঁ দাদা চলুন। রাহুল দাদা মিলি, আমি তোমাকে একদিন বলেছিলাম না যে তুমি আমার দলের কোনোদিনও পার্ট হতে পারবে না, কোনো দিন আমার দলের মেম্বার হতে পারবে না। আমি ভেবেছিলাম তুমি পারবে না। আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার দলের স্ট্রংগেস্ট মেম্বার। ইনফ্যাক্ট অর্জুন গুন্ডার থেকেও বেশি স্ট্রং। আজ এই সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে মিলি। থ্যাংক ইউ মিলি। আমার না বুকটা বড় দূর দূর করছে। দুদিন তো পালিয়ে বেরালাম, এবার শাশুড়ি আন্টির সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আমার ভাবলেই যা ভয় করছে। ওখানে গেলেই তো মিলি আবার স্ট্রংগেস্ট থেকে একেবারে উইকেস্ট হয়ে যাবে। তুমি আজ যা করেছো তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। শাশুড়ি আন্টির সামনে একা একা কি করে দাঁড়াবো? কি ওরে বাবা মিলি, ভয় পেলে চলবে না, একদম চলবে না। সামলে নিও ভগবান, একটু সামলে নিও আমাকে। উমা, তুই একা পেলি নাকি? হ্যাঁ, আমি তোর শাশুড়ি আনতে একেবারে কচি বউ হয়ে আছে। শোন, চল আমরা আমার ঘরে গিয়ে লুকুই। হ্যাঁ, তোর বর এলে তারপরে তুই বেরোবি। তারা চল, দাঁড়ালে হবে না, দেরি করলে চলবে না। চল দাঁড়াও। কি ভেবেছো মা? তুমি ওকে তোমার ঘরে লুকিয়ে রেখে দেবে আর আমি জানতেও পারবো না? না না দিম্মা, আসলে আমাকে চুপ! নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, মুখে বড় বড় কথা। কোথায় ছিলে সারাদিন? হ্যাঁ, ও আবার স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার আমি তো কোনো প্রশ্ন করতে পারবো না, তাই না? ছি 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 ছি, এইসব পাঠও তুমি আমার ছেলেটাকে পড়িয়েছো। তুমি একবার ভেবে দেখো তুমি কি জিনিস। ওই জন্যই তো লোকে বলে বিয়ের পরে ছেলেরা পাল্টে যায়। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার বাবুইটাকে অমানুষ তৈরি করে দিলে তুমি। তোমার বাবুই তো বউয়ের দুঃখে গাল একেবারে সুপারম্যানের মতো ছাদে ল্যান্ড করে ছাদ থেকেই বউকে নিয়ে হাওয়া। তুমি শুধু বাবুই করে গেলে, আর তার প্রতিদান দিচ্ছে তোমার বাবুইয়ের বউ। এই নীলু, কি হচ্ছে নাকি? সত্য মেয়েটা এসছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিলি। আশ্চর্য তো। প্লিজ বড়দা, দয়া করে তুমি এই মেয়ের সালিশি গাইতে আসবে না। তোমাকে যতক্ষণ না সিধে করতে পারছি আমার নামও নীলিমা সান্যাল নয়। তোমাকে আমি যে কোনো কাজ করে, আপনি আমাকে বলুন কি করতে হবে, আমি সব কাজ করে দেবো। তোমাকে না আমি রাগ করবেন না, আমি সব কাজ করে দেবো। সরি। আসলে আমি বলছিলাম যে রাগ করলে না খুব শরীর খারাপ করে, তারপর প্রেশার বেড়ে যায়। আমার বাবারও তো হতো, তাই। দেখছিস তো নীলু, মেয়েটা তোর জন্য কত ভাবে। তুই না সত্যি এরকম লোক দেখানো ক্ষমা যদি দ্বিতীয়বার চেয়েছো তুমি। ভুল করেছি আন্টি, সরি, ভেরি সরি। আমি সব কাজ করে দেবো, বলুন কি করতে হবে। বলছিলাম কি আপনাদের মাসকাবাড়ি বাজারটা কোথায় রাখবো? এই দাও, এটা দাও। ঠিক আছে, তুমি যাও। যাও। আসার সময় পায় না যত সব। এটা কোথায় রাখবো? হ্যাঁ, কি বলছি, আমি এই লিস্টটা দেখে এইসব জিনিসগুলো আছে কিনা দেখে গুছিয়ে দিচ্ছি। এই কাজটা করলে হবে তো শাশুড়ি আন্টি? বাবা, এই ছোট একটা লিস্ট মিলিয়ে চারখানা জিনিস গুছিয়ে ফাঁকিবাজি কাজ করলেই তুমি ভেবেছো পার পেয়ে যাবে? না দিদি, ভুলো না,
ওর কিন্তু 10 বালতি জলে ট্যাঙ্কি ভরার কথা ছিল, ওর মাত্র 2 বালতি হাওয়া হয়ে গেছে। আরে কি বল, আমি বলবোই। এই শোনো, যত মাসকাবাড়ির মাল আছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা হলুদ, সব এখন তোমাকে বাটতে হবে। সব বাটো, মানে সব একসঙ্গে বাটতে হবে। আমি কিন্তু অর্জুনকে না তোর নামে নালিশ করবো বলে দিলাম। বড়দা, তুমি এসবের মধ্যে অর্জুনকে টেনো না। সংসারের কাজ করতে না পারলে এই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা হবে না। কাজ করব তো, সংসারে থাকতে গেলে তো কাজ করতে হয়, তোমরা সবাই করো, আমি করব না? আমি না কাজ করি, আমি এইগুলো না সব রান্নাঘরে নিয়ে গিয়ে বেটে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই, ওইটুকু রান্নাঘরে এতগুলো মশলা তুমি বাটতে পারবে না মাটিতে বসে। তার চেয়ে বরং শিলনোড়াটা নিয়ে। দাঁড়া, ওকে কেন আনতে বলছিস? আশ্চর্য, তো ভারী একটা শিলনোড়া ওকে আনতে বলছিস, আশ্চর্য। এই মিলি, তুই পারবে নাকি এসব বাড়তে বলো তো? এই নীলু, কি রে? মেজবাম, আমি পারবো। এই তো, এই যে যেটা বাটবো সেটা নেব, নিয়ে এটা দিয়ে এরকম করে ঘষে দেবো, হয়ে যাবে। শাশুড়ি আন্টি আমাকে ইজি টাস্কে দিয়েছে। কি টাস্ক মানে? বাড়ির বউ হিসেবে তোমার কোনো কর্তব্য নেই? না না না, টাস্ক, ডিউটি, এটা তো কর্তব্য তো আমার। সরি, আর বলবো না। এতগুলো এই তো, এইভাবে নিয়ে এই তো আবার করছি। ঠিক আছে, সব কি করছে? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। শোনো, আমি তোমায় বলছি কি করে কি করতে হয়। একটু হলুদ নাও, একটু নাও, হলুদ দাও না। ঠিক আছে, এবার নোড়াটাকে সোজা করো, আস্তে আস্তে গুঁড়ো করো, আস্তে আস্তে। আরে অত জোরে না। লয়সী আমার জন্য এত কিছু করলো না, আমি কালই ওর জন্য একটা বড় মিক্সি কিনে আনবো। আর শিলনোড়াটাকে প্রবীণকে বলে না কদিনের জন্য গায়েব করে দিতে হবে। হয়ে গেছে। 1 ঘন্টা লাগলো হলুদ বাটতে। নাও এবার জিরে বাটো। ওটাও একই ভাবে, হ্যাঁ বাটো। জল দিন আমাকে একটু। হয়ে গেছে। আচ্ছা নীলু, মেয়েটা তো কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ওর ওইসব অভ্যাস আছে? অদ্ভুত জেদ তো, যত সব। এ বাড়িতে জমবে মজা। মানে আরে নীলু, লঙ্কাটা কেন বাটবে মিলি? পারবে না, ও হাত চালা করবে। করলে সব করবে, নইলে এই সংসার ছেড়ে বেরিয়ে যাবে। এই তাড়াতাড়ি করো। ব্যাস হয়ে গেল। 2টো বাটা বেটে 3 নম্বর বাটতে বসেই ন্যাকা কান্না শুরু। আসলে লঙ্কাটা না খুব হাত জ্বলছে। বলেছিলাম তোকে যে লঙ্কাটা অন্তত দিস না মেয়েটাকে। তো নিজে বলেনি কেন? এই তুমি ওঠো তো, ওঠো। আমাকে আর ভিলেন বানাতে হবে না সবার কাছে। না, জ্বলছে জ্বলুক, সব মশলা আমি বাটবো।
আগের দিন কাজ করবো বলে ছাদ থেকে পালিয়ে গেছিলাম জল না ভরে, আজকে কোথাও পালাবো না। যত কষ্টই হোক আমি এই লঙ্কাই বাড়বো। কি হয়েছে মিলি? এসব কি করছো তুমি? তোমার চোখে জল কেন? কি হয়েছে? ওঠো 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 ওঠো। তোর মা ওকে শাস্তি দিচ্ছে, বুঝেছিস? এই সমস্ত বার্তা ওকে দিয়ে পাঠিয়েছে। এখন দেখ মেয়েটার লঙ্কায় হাত পা মুখ সব জ্বলছে। আচ্ছা কি মুশকিল, ও কি করবে এসব কথা শুনে? আর তুই কি এখন তোর মায়ের কাছ থেকে কৈফিয়ত চাইবি নাকি? হ্যাঁ, ওকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল যে ওখান থেকে উঠে আসতে, ও আমার কথা শোনেনি। জেদটা কার? জেদটা ওর, আমার নয়। ওকে উঠতে বলার কথা তো পরে হবে মা, আগে তুমি আমাকে এটা বলো যে এত কিছু ওকে বাড়তে দিয়েছো কেন? এই মেয়েটা লঙ্কা বাড়ছে না তুমি ওকে শিলনোড়ায় ফেলে বাড়ছো? তুমি রাগী জেদি এগুলো আমি জানতাম মা, কিন্তু তোমার মধ্যে তো মা সুলভ অনুভূতিগুলোই মরে গেছে। বাবুই, তুমি সেই মা যে একদিন ওকে না বলে ওর করা মাংস ঠিক করে দিয়েছিলে, আর আজ অর্জুন প্লিজ এভাবে মায়ের সাথে কথা বলবেন না। যার মা নেই সেই বোঝে, আমি বুঝি। মিলি তুমি চুপ করে থাকবে। মিলি হাতটা দেখি, হাতটা জ্বলে যাচ্ছে তো। আরে কেউ বরফ, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি আছি। ধরো, দাও হাতটা দাও। তোমায় মা বলতেও না আজকে আমার বাঁধ। কিসের শাস্তি দিচ্ছ তুমি মেয়েটাকে? তুমি জানো আমাদের জন্য কি করেছে? তুমি চুপ মিলি, একদম চুপ। এবার তোমার এই বোকামি আর ভালো মানুষগুলো বন্ধ করো প্লিজ। কি এমন রাজকার্য করেছে তোর বউ, হ্যাঁ, যার জন্য তুই ওর সামনে তোর মাকে অপমান করছিস? অপমান করছি না মা, আমি শুধু এইটুকু বলছি যে তুমি যদি জানতে পারো যে আমাদের জন্য কি করেছে তুমি নিজেই আফসোস করবে। আমি এতদিন যা পারিনি মিলি আজ তাই করেছে। এই মুহূর্তে কমলেশ রায় বর্মন আর রাহুল রায় বর্মন লকআপে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মিলির জন্য। আর এই সবটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করেছে মিলি। আপনাকে এত টাকা দিয়ে পুষে লাভটা কি হলো যদি আমাদের লকআপের মধ্যেই থাকতে হয়? আজকে আমার সত্যি কিছু করার ছিল না, কারণ সব প্রমাণ আপনাদের এগেনস্টে। নেক্সট হিয়ারিং এ আমি আপনাদের বেলের ব্যবস্থা করবই করব। মালদার পার্টি লকআপে এলেই এসব উকিলগুলো এখানে চলে আসে। চুপ কর তোরা, চুপ কর। বাবু আপনি এখন আসুন, আপনার সময় শেষ। আমাদের এই পুরো প্ল্যানটা কি করে ফাঁস হলো বলো তো জেঠুমনি? তুমি আর আমি তো ঘরের মধ্যে সিক্রেটলি আলোচনাটা করছিলাম, তাহলে কেউ কিভাবে জানতে পারবে? বাইরের লোক তো কেউ বাড়িতে আসেনি। কেন, তোমার ওই সেক্রেটারি ঘর থেকে বেরোনোর সময় দেখলাম না দরজার সামনে দাঁড়িয়ে আছে? রোজি? হ্যাঁ রোজি। আমার প্রথম দিন থেকে ওই মেয়েটার উপর সন্দেহ হচ্ছিল। আচ্ছা তুমি ওকে কোথা থেকে পেয়েছিলে? কোথা থেকে মানে কি, ওই তো ওয়াক ইন ইন্টারভিউ। মানে আমার মেয়েটাকে দেখে মনে হলো যে মেয়েটা একটু নিডি, আর তাছাড়া কি একটু কম পয়সায় পেয়ে গেলাম, তাই জন্যই আমি ওকে। ও ব্যাকগ্রাউন্ড চেক করেছিলি? ব্যাকগ্রাউন্ড না, মানে সেরকম ওই 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 সিভিতে যতটুকু ছিল আর কি। জেঠুমনি কম পয়সায় পাবে বলে যাকে তাকে নিয়ে নিলে, তাও তোমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে? রাইট রাইট, না সত্যি এটা আমার ভুল হয়ে গেছে। ইনফ্যাক্ট আজকে সকালে না মানে ওর কিছু কার্যকলাপ দেখে আমার কিন্তু সন্দেহ হচ্ছিল, কার সঙ্গে ফিস ফিস করে ফোনে কথা বলছিল, তাও আবার আমার কিচেনে। তাহলে তো সব শেষ। তারপর আবার বেরিয়ে চলে গেল। সন্দেহ হচ্ছিল যখন, তাহলে বেরোতে দিলে কেন? আরে তোর জেঠিমাকে তো চিনিস, ওর কাছে কি মেয়েটা কান্নাকাটি করলো ব্যাস তোর জেঠিমা ছেড়ে দিল। না না, আমার ব্যাপারটা সুবিধার লাগছে না। আর তোমার বন্ধু অবিনাশ সিনহা একবারের জন্য কিন্তু এখানে এলো না। তুমি প্লিজ প্লিজ কিছু একটা করো। রাহুল রায় বর্মন লকআপের মধ্যে রয়েছে, এটা যদি মিডিয়ার কানে পৌঁছায় তাহলে আমার ইমেজের কি হবে?
না না, তুমি যে করে হোক, যত টাকা লাগুক কিছু একটা ব্যবস্থা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর শোনো জেঠুমনি, তোমার এই সেক্রেটারি রোজি, ওর সাথে অর্জুনের কোনো কানেকশন আছে বা রিলেশন আছে কিনা সেটা একবার খোঁজ রাখা তো। এবার তুমি বুঝতে পারছো যে কেন আমি ওকে সাপোর্ট করছিলাম? কারণ ও নিঃস্বার্থভাবে আমাদেরই কাজ করছিল। আজ মিলি না থাকলে আমাকেও লকআপে ঢুকতে হতো। আজ মিলি না থাকলে আমি জানতেই পারতাম না কমলেশ রায় বর্মন কত টাকার জালিয়াতি করেছে। তুমি সরস্বতী পুজোর দিন ওর উপর রাগ করছিলে না যে ও পাড়ায় পাড়ায় চড়ে বেড়াচ্ছে? ও তখন নিজের লাইফ রিস্ক নিয়ে আমাদের কাজ করছিল। ছদ্মবেশে কমলেশ রায় বর্মনের অফিসে গিয়ে এতটা রিস্ক নিয়ে এই কাজটা করছিল। মিলি কোথায় বল? মিলিকে বাবার প্রতি, দিদির প্রতি, আমাদের সকলের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ পুরোপুরি না নিতে পারলেও আজ যেটুকু পেরেছে মিলি পেরেছে মা, তোমার বাবুই নয়। এই জন্যই বলছিলাম সবটা জানার পর তোমার আফসোস হবে। এবার বুঝতে পারছো তুমি আমি কেন মিলিকে সাপোর্ট করেছিলাম? কারণ ও নিজের লাইফ রিস্ক নিয়ে নিঃস্বার্থভাবে আমাদেরই কাজ করছিল। এই এতটুকু মেয়ে এত সাহস কোত্থেকে পাও বলো তো তুমি? সবকিছু তো শুনলে মা, এবার তুমি ডিসাইড করো, তুমি মিলিকে শাস্তি দেবে না পুরস্কার? আমি ভালো খারাপ যাই করি না কেন, শাশুড়ি আন্টি বোধহয় আমাকে কোনোদিনই ভালোবাসতে পারবেন না। কেন যেসব বলতে গেলেন অর্জুন, দূর ভাল লাগে না।